পৃথিবীটা চলছে দুই ভাবে, একটা গণপ্রজাতন্ত্র, একটা রাজতন্ত্র। আমাদের দেশ গণপ্রজাতন্ত্রের দেশ। গণপ্রজাতন্ত্রের দেশে দুটো আইন আছে, একটা আইনের নাম হচ্ছে দেওয়ানি, আর একটা হচ্ছে ফৌজদারি, যেগুলো উকিলরা পড়াশোনা করে ল নিয়ে। দেওয়ানির 8টা ভাগ আছে, ফৌজদারির 8টা ভাগ আছে। আপনাকে সেই কেসে মামলা দিয়ে সাইজ করবে। আর রাজতন্ত্র দেশে রাজা যা বলবে তাই হবে। তার মানে বর্তমান পৃথিবীতে মানুষের তৈরি রচনা আইনে, বর্তমান পৃথিবীতে মানুষের তৈরি রচনা আইনে, বর্তমান পৃথিবীতে মানুষের তৈরি রচনা আইনে একটা জিস্ট নিচড় বেরিয়ে এসছে, পেশির ক্ষমতা বাড়াও, চাপকিয়ে মানুষকে সোজা করে দাও। তুমি আগে ব্যালটে ভোট নাও, তোমার ক্ষমতা আসবে, তুমি প্রধান হবে, তুমি মন্ত্রী হবে, এমএলএ হবে, এমপি হবে। তারপরে তোমার যখন ক্ষমতা আসবে, চাপ গিয়ে সবকে সোজা করে দাও, চোর ডাকাত বেঈমানকে। তেমনি রাজতন্ত্র দেশেও আছে, বাপকে গুলি করে মেরে দিয়ে তুমি গদিতে বসো, ভাইকে মেরে দিয়ে তুমি গদিতে বসো, বাপকে নিয়ে যে জেলে ভরে দিয়ে পাগল হয়ে গেছে তাকে চিকিৎসায় অধীন করে দিয়ে তুমি গদিতে এসো। তারপরে এক ধার থেকে লাগাও প্রশাসন দিয়ে চাবুক, আর এমন চাবুক লাগাবে যেন সব রাস্তায় চলে আসে। এই নীতিটাকে ইসলাম না বলেনি, কিন্তু টায়ার লাগিয়েছে, টিও লাগিয়েছে, পাম্প নাই। টায়ার লাগিয়েছে, টিও লাগিয়েছে। গণপ্রজাতন্ত্রকে ইসলাম কবুল করেছে, এর পেছনে দলিল আছে। আর রাজতন্ত্রকে ইসলাম ভালোবেসেছে, বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু গণপ্রজাতন্ত্রকে ইসলাম কবুল করেছে, এর পেছনে দলিল আছে। তো এটাকে যখন ইসলাম কবুল করেছে, তো এর ভিতরেও শান্তির আলো পাওয়া যাবে। কিন্তু মুশকিল হচ্ছে কি, টায়ার এসে গেছে, টিউ এসে গেছে, পাম্প নাই। এমএলএ এমপি তৈরি হয়ে গেছে, চরিত্র নাই, শেষ হয়ে গেছে, চোর। এজন্য আল্লামা কবি ইকবাল বলেছিলেন, গুলিস্তান কে হর সাক মে উল্লু बैठे हैं, अब अंजामे गुलिस्तान क्या होगा। তার মানে জানেন, এক রাজা বলছে আমি একটা বিরাট বড় বাগান তৈরি করব, ওই বাগানে গাছগুলোকে ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে করে লাগাবো, আর ফুলের গাছগুলোকে সুন্দর করে লাগাবো, ফলের গাছগুলোকে সুন্দর করে লাগাবো। যখন বাগানটা অতি সুন্দর হয়ে যাবে, আমি আর আমার ম্যাডাম দুইজন বাগানে ঘুরবো, খুব ভালো লাগবে। বাগান তো তৈরি হলো, ফুল গাছ তো লাগানো হলো, আম গাছও লাগানো হলো, ফল ফ্রুটের গাছও লাগানো হলো, বাগানকে ঘেরা হলো, বাগানের সব কাজ ক্লিয়ার হয়ে গেল। কিন্তু ফুল গাছের ডালে ডালে হুতুম পেঁচার দল বসেছে, আর বাগানে যেটা সৌন্দর্য ছিল শেষ হয়ে গেল তাদের কিচির মিচিরে। ভেবেছিল বুলবুলি পাখি বসবে, গান গাইবে, শুনবো, কিন্তু বুলবুলির জায়গায় হুতুম পেঁচা বসে গেছে, বাগানের সৌন্দর্য শেষ হয়ে গেছে। তার মানে আমরা স্বাধীনতা করেছিলাম, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, ঈসাই একসঙ্গে লড়াই করে ইংরেজকে হটিয়ে দিয়ে দেশকে স্বাধীন করে শান্তিতে বাস করব। কিন্তু বড় দুঃখের বিষয়, যেগুলো চেয়ার সেইগুলোতে সব চোর লম্পটার দাগাবাজ বসে গেছে, দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। জি, উদাহরণ দুটা শুনেলেন। আইন যারা তৈরি করে, দেখো খুব বেশি ভালোবাসবো না, সবগুলোকে বন্ধ করবো আমি, কিন্তু দাঁড়াও, রাখো এগুলো। যত তোমাদেরকে মেনে নিচ্ছি তত ভাবছো হয়তো যে একবারে মাটির কাদার মানুষ হয়ে গেছে, এটা কোনো মূল্যই নাই মনে হচ্ছে, ঠিকানাই নিয়েছি যেন। হুতুম পেঁচার দলেরা দেশ চালাচ্ছে এখন, খুব ভাবতে হবে, খুব ভাবতে হবে, খুব চিন্তা করার দিন এসেছে। আইন যারা তৈরি করে তারা আইন রচক, আর আইনকে যারা রক্ষা করে তারা প্রশাসন, আইন রক্ষক। আইন রচক, আইন রক্ষক, এদের অবস্থাটা কেমন? নেতা 2 কেজি গম চুরি করেছে একটা দোকানে, সেই ছেলেটাকে মারছে, আর ও নিজে পঞ্চায়েতের 72 টন গম চুরি করেছে, ওকে কে মারবে? নেতা তার বিচার করছে,
আর ওর বিচার কে করবে? এ হয়ে গেছে আইন রচকদের অবস্থা। আর রাস্তায় রাতে চোরের থেকে পুলিশের ভয় বেশি লাগছে। খামকা খালি টাকা দে, খালি টাকা দে। আর সিভিক পুলিশগুলো দেখলে মনে হচ্ছে যেন এসপি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এরা আবার বেশি। শেষ হয়ে গেছে। চলেন, আমি আয়াত পড়েছি, আমার হাতের দিকে তাকাবেন। দাও, 3 ঘন্টা 4 ঘন্টা পর আসবে, যেগুলা কিনে খুচুর খুচুর করবে, সব বন্ধ হবে কাল থেকে, একটাও চলবে। আমার নামই আছে বদমাস, ওরা আবার নাম দেয়, বাইরে গিয়ে বলে। এখন সব হুজুর হুজুর করছে, খানিক পর গিয়ে বলে খচ্চর বে, কি করবি, বদমাস। মার্কেট হয়ে গেছে বলি খুব খচ্চর হয়ে গেছে, রাত জাগা যে কষ্ট বুঝে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ 10টা ধারা বর্ণনা করলেন এখানে। কোরআনে চিকিৎসা আছে, কোরআনে কবিতা আছে, কোরআনে সাহিত্য আছে, বিজ্ঞান আছে। আজকে ধরেছি কোরআনে আদালত আছে, বিচার বিভাগ আছে। চোরের কি শাস্তি, ব্যভিচারের কি শাস্তি, মাতালের কি শাস্তি, যারা গুটকা খায় তাদের কি শাস্তি, সব কোরআনে নাই। নাইটা বলতে পারবেন না। আমি আদালত বিভাগ কোরআন থেকে ধরেছি। এখানে 10টা আইন রচনা করেছেন আল্লাহ, ধারা একটার পর একটা বলছেন। একটা জীবিত উদাহরণ আপনাদেরকে দিই। আমাদের ভারতবর্ষের কথা বলছি। স্টেশনে, বাস স্ট্যান্ডে, অফিসে, আদালতে, হসপিটালে, প্ল্যাটফর্মে, ট্রেনে, বাসে, সব জায়গায় একটা আইন লেখা আছে। কি? ধূমপান করবেন। কি লেখা আছে? আরে এতগুলো লোক মুখ খুলে না। ধূমপান নিষেধ। ট্রেনে কোথায় লেখা আছে? এক জায়গায় বলেন তো। গেটে উঠবেন, ওখানেই লেখা আছে, এরকম ক্রস দেওয়া আছে, ধূমপান নিষেধ। যাদেরকে খুব বিড়ি খেতে মন যায় ওইখানে গিয়েই খায়। ঠিক না ভুল? এক গাল ধুঁয়ো টানবে, আইনকে উড়িয়ে দিলেন, দেখে নিলেন। মানছে কেউ? মানছে? তাহলে আইন বেঁচে আছে না মারা গেছে? জোরে বলেন। মারা গেছে। আর নেতারা যারা আইন করেছে তারা বেঁচে আছে, আর তাদের আইন। এবার আসেন, শ্যামলতলা বলেন, আপনার গ্রাম বলেন,
কালিয়াচক বলেন, মালদা বলেন, মুর্শিদাবাদ, দিনাজপুর, আপনার কিনা বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, এই করে ঝাড়খণ্ড বলেন, বিহার বলেন, গোটা ভারতবর্ষ বলেন, পৃথিবীর একটা মসজিদে দেখিয়ে দিতে পারবেন না যে ধূমপান নিষেধ লেখা আছে। কোন মসজিদে লেখা নাই। কিন্তু যত বড়ই বিড়িখোর হোক না কেন, ওর হাতটা ধরে যদি মসজিদে নিয়ে যান, আগে বিড়িটা ফেলবে, পায়ে করে নিগড়াবে, তারপরে মুখটা কুল্লি করবে, এরপরে মসজিদে বসবে। ওকে যদি মসজিদে 3 ঘন্টা বসিয়ে রাখেন, ভুল করে বিড়িতে হাত দেবেন না, বরং বিড়িটাকে চেপে চেপে রাখবে যেন কেউ না বুঝতে পারে। তার কারণ হলো ধূমপান যে হারাম, কুল্লু মাসকারিন হারাম। বিশ্ব নবী বলে গেছেন, আইন যিনি করেছেন, নেতা মারা গেছেন, জান্নাতের ঘুমে মদিনায় শুয়ে আছেন, কিন্তু তার আইন আজও বেঁচে আছে। আর বেঁচে আছে না নাই? দেখেন, নেতা বেঁচে আছে, আইন মরে গেছে, আবার এদিকে নেতা মরে গেছে, তাও আইন বেঁচেছে। দেখো এরকম এরকম হবে। আমি সব ডান দিকে লি, ওই জন্যে বাড়াও, তার বাড়াও, শেষ দিকে আসবে সব। যাও, গাল দিবে তো দাও গাল। তো নেতা মারা গেছে, কিন্তু আইন, জোরে বলেন আইন। হ্যাঁ, শেষ কথাটা যেটা শেষে বলবো সেটা আগে বলে দিই। পেশির ক্ষমতায় মানুষ নামে প্রাণীকে শাসন করা যাবে না। বিশ্বনবী বলেছেন, ক্ষমতা ভরতে হবে ভিতরে ঈমানের। ঈমানের ক্ষমতায় মানুষ সোজা হয়ে যাবে, কিন্তু আমাদের পেশির ক্ষমতায় সোজা করতে হবে না। এবার আইনগুলো কি? আল্লাহ আদালত দিচ্ছেন আমাদেরকে। আদালতটা দেওয়া যখন শেষ হচ্ছে, আল্লাহ কি ভাষা বলছে দেখেন। হ্যাঁ, ধরেন একটা উদাহরণ দিই। আমার গাড়িতে বা যে মসজিদে ছিলাম, মসজিদে 20খানা ব্যাগ আছে, তার মধ্যে আমার 5টা। 20খানা ব্যাগ আছে, তার মধ্যে আমার 5টা। তো আমি কাউকে বললাম, ভাই আমার 5টা ব্যাগ এখানে এনে দাও, ওর ভিতর থেকে। প্রত্যেকটাতে আমার নাম লেখা আছে, ফোন নম্বর আছে। ও পড়ে 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 নিয়ে এলো। তো ওই ব্যাগগুলো এখানে রেখেছে, আর আমি হাতটাও ব্যাগের দিকে এমনি করে দিয়ে বলছি, এই ব্যাগগুলি আমার। কি বললাম? এই ব্যাগগুলি আমার। তো আল্লাহ এখানে 10টা আইন রচনা করলেন। কটা? মুখ খুলেন, কয়টা? এদেরকে একবার বাংলাদেশ পাঠাইতে হবে ওয়াশ করার লেগে। হ্যাঁ, বাংলাদেশের। আবার আজকে আমাকে ধরেছে, ও এসছে নাকি আল্লাহ জানে, নামটা ভুলে গেলাম। বন্ধু মানুষ, বলছে বাংলাদেশে জালসা ভালো করেন, ইন্ডিয়া এখানে করেন না বলেন, ধরেছে সেমনতলায়। তো ভালো লয়, ওখানকার শ্রোতারা বক্তাকে সাজিয়ে নিতে পারে। তো আপনারা মুখ খুলেন, 10টা আইন রচনা করলেন। যে 10টা আইন যখন আল্লাহর বলা হয়ে গেল, তো আল্লাহ ওর দিকে আঙুল তুলে বলছেন, কি শব্দ ব্যবহার করছে দেখেন। ওয়ান্না ওয়ান্না হাজা, নিশ্চয় এই 10টি, ওয়ান্না হাজা, আপনাকে আমাকে, আজকের এই সভার শ্রোতাকে, নারীকে পুরুষকে বলছেন, ওয়ান্না হাজা, হে বিশ্ববাসী রে, আমার এই 10টা আইন কত মূল্য শুনেলে, সিরাতি মুস্তাকিমা, তোরা যে নামাজে বারবার বলছিস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোরা যে সোজা রাস্তা চাইছিস, ও আমার গোলাম রে, এই 10টি আইনই হচ্ছে আমার সোজা রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা চলতে থাকো, চলতে থাকো, আমার দেওয়া রোডে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডান দিকে বাঁ দিকে তোমাকে ডাকবে, সিপিএম, আরএসপি,
এসপি, তৃণমূল, এসোসিয়াই, ডাকবে বিজেপি, বজরং, ডাকবে তোমাকে পূজারীরা, মূর্তিওয়ালা ডাকবে, মাজারওয়ালা ডাকবে, বাজারওয়ালা ডাকবে, ফাইন্যান্স কোম্পানি ডাকবে, সুদওয়ালা ডাকবে। তাদের ডাকে যেন আমার হাই রোডটা ছেড়ে ঢুকে যেও না। আমি যে রোডটা তোমাদেরকে দিলাম, আমি যে কানুনগুলি দিলাম চলার পথে, এই চলার পথে তোমার জীবনে এহ জগৎ পর জগতে কামিয়াব আছে। আর এই পথে চলতে থাকলে আমাকে পাবে, আবার আমার জান্নাতকে পাবে। কিন্তু যদি ডানে বামে ঘুরে যাও, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি একবার অন্য পথে চলে যাও, আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। সেই দূরটা কত দূর, সেটা কত কিলোমিটার হতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে কঠিন কিয়ামতের দিনে এমনকি জাহান্নামে পৌঁছানোর পর বলবে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এরকম কঠিন দূরে তুমি সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম, জ্ঞানের ভান্ডার দিয়ে দিলাম। যদি তোমাদের দিলে ভয় থাকে যে আল্লাহ থেকে কি জানি সরে চলে যাব নাকি, তো খবরদার আমার রাস্তায় চলিও, অন্যজন দেওয়ার রাস্তায় চলিও না। পৃথিবীর যত প্রাণী আছে, পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহর আইনে চলে, খালি মানুষই চলে না। মানুষ নিজের নিজের মতবাদ তৈরি করেছে, প্রতিদিন সকালে আইন রচনা করছে, এটাই করতে হবে, ওইটা ওই করতে হবে। সারা জীবনে শান্তি আসবে না, সারা জীবনে শান্তি আসবে না। আজকে দাম্পত্য জীবনগুলো জ্বলছে কেন? একজন বড় দার্শনিক পৃথিবীর সার্কুলার দিয়েছে, বাড়ি ওনার বাড়ি হচ্ছে ইংল্যান্ড। উনি বলেছেন 100টা স্বামী স্ত্রীর ভিতরে 2টা প্রেমের জীবন, বাকি 98টা কোনো রকম চলছে, ছেলেপিলে হয়ে গিয়েছে, থাক বাস। প্রেমের যে শান্তি সেটা নাই, এখন থাকবে কি করে? অশান্তি বিরাজ করছে সব জায়গায়। কি বলছো, ওরা আমাকে মারবে বলছে নাকি? যা যা যা, মাছ ধরে নিয়ে আসবে, আর মাছ নিয়ে আসবে, আমাকে দিবি দিবি যাবা। তো এই আইনগুলোকে এবার 1 নম্বর ধারা ধরছি। নাম্বার 1, আল্লাহ তার নবীকে বলছেন, বলে দাও, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি আমার গোলামদেরকে আমার কালাম পাককে তেলাওয়াত করে সুন্দর করে বুঝিয়ে দাও, তাদের আক্কেলে বিবেকে ভরে দাও, তাদের হৃদয়ের ভিতরে পুশ করে দাও। কি করে দাও? আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য হারাম করে দিয়েছে। কি হারাম করেছে? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। পৃথিবীর বুকে তুমি যা করবে করবে, কিন্তু রবের সঙ্গে কাউকে শরীক করবে না। প্রথম আইনটা, শিরক মুক্ত জীবন যদি না হয় না, তো একটা মুশকিল আছে। মুশকিলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল আছে সব আমলে 3টে জিনিস থাকতে হবে, নাহলে ওই আমলটা কবুল হবে না। সব আমলে 3টে জিনিস থাকতে হবে, নাহলে আমলটা কবুল হবে না। সেই 3টে জিনিস কি?
এক নম্বর, এক আল্লাহর উপরে ঈমান, শিরক মুক্ত ঈমান। আর দুই নম্বরটা কি? দুই নম্বর হলো ওই ইবাদতে আল্লাহর হুকুম থাকতে হবে। আল্লাহ বলেছে মাজারে যা, আল্লাহ বলেছে গাছতলায় যা, মূর্তি পূজা কর, দেবদেবীর পূজা কর, মাজারের পূজা কর, সূর্যের পূজা কর, আগুনের পূজা কর, গাছের পূজা কর, কবরের পূজা কর। এক নম্বর আল্লাহর হুকুম থাকতে হবে, দুই নম্বরে রসুলের তরিকা থাকতে হবে। নবীজি করেছেন কেমন ভাবে, কে করেছেন কি করেননি, এই দুটি থাকতে হবে। তিন নম্বর ঈমান থাকতে হবে। এই তিনটে জিনিস যার ভিতরে নাই, হারাবাল্লাহু আমালাকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে, নেকিকে, যত নেকি করেছে গুনাহ তো থাকবেই তার জমা, সমস্ত নেকিকে সে যদি কোটি টাকাও দান করে থাকে আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। সমস্ত নেকি তার জিরোতে পরিণত হয়ে যাবে। অতএব তাই আমার আল্লাহ প্রথম নম্বরে বলছেন, হে আমার গোলামের দল, তোমরা শিরকের মতো গুনাহ করিও না। শিরক কাকে বলে? শিরক বলা হয় আল্লাহর কাছে চাইলে ইবাদত, আর কারো কাছে চাইলে শিরক। আল্লাহকে সাজদা করলে ইবাদত, গায়রুল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কাউকে সাজদা করলে শিরক। এক কথায় আল্লাহর কাছে চাওয়া পাওয়া, ঈমান, আকীদা, সাজদা যেটা আছে, আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে মিডিয়া বানালে সেটা শিরক। আর আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় শিরক এমন একটা জিনিস, পৃথিবীর বুকে যদি কেউ শিরক করে মারা যায় আর মওতের আগে পর্যন্ত যদি সে তওবা না করে, তার অন্ধতা যদি দূর না হয়, আর আল্লাহর কাছে যদি সে পৌঁছে যায়, মুশরিক কোনদিন কোনো না কোনো সময় জান্নাতে পৌঁছাবে না। মুসলমান ইমানদার যদি জেনা করে, চুরি করে, মার্ডার করে, গুনাহ করে, এরা জাহান্নামে যাবে। কি হিসাবে যাবে? যা সাজা হিসাবে যাবে।